চিকিৎসা করাতে যাব চিকিৎসকের কাছে, আর যারা চিকিৎসক হচ্ছেন তাদের আগে তাদেরকে পড়াশোনা করতে হবে, ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে হবে, পরীক্ষা দিতে হবে, তারপর তাদের নির্দিষ্ট কোর্স করতে হবে, অর্থাৎ যে পড়াশোনা আমরা বলি এমবিবিএস বা বিডিএস। এই ভর্তি প্রক্রিয়ায় এবার স্থগিত করে দিল রাজ্য স্বাস্থ্য দফতর। সপ্তাহ দেড়েক আগে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছিল, পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে নাম দাখিলের কাজও চলছিল সৌমজিৎ। আর ঠিক তারপরেই যে খবর সামনে আসছে, যার ভিত্তিতে আগামী বুধবার ফল প্রকাশের কথা ছিল তিথি, কিন্তু তার আগেই স্থগিত হয়ে গেল ভর্তি প্রক্রিয়া। ভর্তি স্থগিতে প্রায় 11,000 পড়ুয়ার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। আর এখান থেকে প্রশ্ন উঠছে, তাহলে আমরা চিকিৎসা করাতে যেখানে যাব তাদের যে পরিসংখ্যান তা নিয়ে প্রশ্ন। কারণ এর আগে একাধিক সময় একটা প্রশ্ন এসেছিল, আর যাই হোক সিভিক নার্স দিয়ে তো কাজ হয় না সহজে, কিন্তু চিকিৎসা করানোর জন্য যাদের পড়াশোনা, কেন হঠাৎ করে এই প্রক্রিয়া আটকে গেল? কেন রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই প্রক্রিয়াকরণ বন্ধ করে দিল? এই প্রক্রিয়াটা কেন স্থগিত রাখা হলো? এই প্রশ্নটার উত্তর আমাদের কাছে পরিষ্কার নয়, আর সেখান থেকেই জানবার চেষ্টা করব। সরাসরি রেশমি দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রেশমি, এমবিবিএস এর ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর, কিন্তু কেন, ঠিক কি কারণ দর্শানো হচ্ছে? দেখো, তার আগে একটু পিছিয়ে যাব। জয়েন্ট এন্ট্রান্স এক্সামের যে রেজাল্ট, সেই রেজাল্ট এখনও বেরোয়নি, যা নিয়ে অনিশ্চয়তার ঘনঘটা। মূলত যারা ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা রয়েছেন, তারা যে ভর্তি হবেন কোনো কলেজে, তা নিয়ে অনিশ্চয়তা, তাদের যে বছর সেশন তা পিছিয়ে যাচ্ছে। এই আবহের মধ্যেই এবার রাজ্যে রাজ্যে যেই নিটের ভর্তির প্রক্রিয়া, অর্থাৎ নিট সর্বভারতীয় একটি পরীক্ষা। মূলত যারা ডাক্তারি পড়ুয়া, ডাক্তারি পড়তে চান, সেক্ষেত্রে তারা নিট দেন। নিট ইউজি অর্থাৎ এমবিবিএস এবং বিডিএস অর্থাৎ যারা ডাক্তারি পড়ুয়া, তাদের ভর্তির প্রক্রিয়া যেরকম থমকে গিয়েছে এ রাজ্যে, এমবিবিএস এর ভর্তির প্রক্রিয়াও কিন্তু এ রাজ্যে থমকে গিয়েছে। এবং এই যে যখন কেউ ইউজি অর্থাৎ নিট ইউজি পাশ করে, সেক্ষেত্রে তারা যখন কোনো কলেজে ভর্তি হবে বা অ্যাডমিশন নেবে, সেই প্রক্রিয়া কী করে হয়? যখন তারা পাশ করে, তাদের নিটের উত্তীর্ণ হয়, তাদের ওয়েবসাইটে ফল প্রকাশ হয়, তারপরে এমসিসি অর্থাৎ এটা সর্বভারতীয় এবং WBMCC অর্থাৎ এটা রাজ্যের। সেক্ষেত্রে তারা নির্বাচন করতে পারে যে তারা যে সকল সর্বভারতীয় যে হাসপাতাল অর্থাৎ মেডিকেল কলেজগুলি রয়েছে সেখানে তারা ভর্তি হবেন, না রাজ্যের মধ্যে যে সকল মেডিকেল কলেজগুলি রয়েছে সেখানে তারা ভর্তি হবেন। এক্ষেত্রে অনেক মেধাবী পড়ুয়াই থাকেন যারা বাইরে যেতে চান না, রাজ্যের মেডিকেল কলেজগুলিতেই পড়াশোনা করতে চান। তো সেক্ষেত্রে তারা কিন্তু রাজ্যের মেডিকেল কলেজগুলির জন্যই অ্যাপ্লাই করেছিলেন। কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে গতকাল স্বাস্থ্য ভবনের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হলো। স্বাস্থ্য ভবনের থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এমবিবিএস ইউজি অর্থাৎ মেডিকেল অর্থাৎ এমবিবিএস ইউজি এবং অর্থাৎ নিট ইউজি অর্থাৎ এমবিবিএস পাশাপাশি বিডিএস অর্থাৎ দাঁতের ডাক্তারি যেই পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার ভর্তির প্রক্রিয়া বন্ধ থাকবে। মূলত আমরা যেটা জানতে পারছি, স্বাস্থ্য ভবন থেকে কোর্ট কেস রয়েছে, এই কোর্ট কেসের জন্যই কিন্তু এই প্রক্রিয়া আটকে রয়েছে। এবং এই কোর্ট আপনাকে ধন্যবাদ জানাবো রেশমি। আর এখান থেকে যে পরিস্থিতিগুলোর দিকেও আমাদের নজর থাকবে, কারণ সৌমজিৎ, এই প্রশ্নগুলো তো খুব স্বাভাবিক যে কোর্ট কেস বলা হচ্ছে, কিন্তু কেন? কারণ আমরা ইতিমধ্যে দেখেছি জয়েন্ট এন্ট্রান্সের গোটা প্রক্রিয়াটা স্থগিত হয়ে রইল শুধুমাত্র ওবিসি জটে, তাহলে এটাও কি সেই একই কারণ? হ্যাঁ, এখন সেই প্রশ্নই কিন্তু থেকে যাচ্ছে। আর এই মুহূর্তে এই যে একদিকে যখন জয়েন্ট এন্ট্রান্স, অন্যদিকে নিট, দুটি পেশার প্রবেশিকা পরীক্ষার ফল ঘিরে জটিলতা দেখা দিল। রাজ্য জয়েন্টের ফল প্রকাশ আটকে রয়েছে। এবার থমকে গেল এমবিবিএস এর কাউন্সেলিং। অনিশ্চয়তার মুখে কয়েক হাজার পড়ুয়ার ভবিষ্যৎ। বাংলা ডাক্তার ও ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। ওবিসি জটে থমকে গেল পড়ুয়াদের স্বপ্ন। কি করবেন তারা এরপর? আর কতদিন অপেক্ষা করে থাকবেন? এই প্রশ্নগুলো খুব স্বভাবতই সামনে আসছে। এই মুহূর্তে আমরা আলোচনায় যাওয়ার চেষ্টা করব। সৌমজিৎ, চিকিৎসক ডক্টর রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাবো আজকে ক্যালকাটা নিউজের এই আলোচনায়। এই গোটা প্রক্রিয়াটা থমকে যাওয়া বা রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে স্থগিত রাখবার নির্দেশিকা, বলা হচ্ছে যে কোর্ট কেস, কিভাবে দেখছেন আপনি এই গোটা বিষয়টা? তিথি, দেখো, এই যে 20শে আগস্টে যে ঘটনাটা ঘটলো, তাতে বহু ডাক্তারি এবং ডেন্টাল যারা ভবিষ্যৎ পড়ুয়া, তাদের 20 বাউ জলে চলে গেল ভবিষ্যৎ। কারণ ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট, যেটা আমাদের ন্যাশনাল মেডিকেল কমিশনের তত্ত্বাবধানে এই পরীক্ষাটা হয়,
তাতে যে ওই ওবিসি জনজাতি নিয়ে যে সমীক্ষা তা নিয়ে কিন্তু বারবার সংশয় তৈরি হয়েছে। আমাদের রাজ্য সরকার ৩রা জুন যেটা হলফনামা দিয়েছিলেন তাতে মোট 140টি কিন্তু সেক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে তারা 99টা জনজাতি তাদেরকে স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে 76টা জনজাতি তাদেরকে নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আমরা জানি ওবিসি এ ওবিসি বি এই দুটোতে 10% এবং 7%, মোট 17% অতি অনগ্রসর এবং অনগ্রসর এই দুটো ভাগে ভাগ করা হয়েছে। এবং আমাদের এই পরিপ্রেক্ষিতে শুধুমাত্র ডাক্তারি নয়, ইঞ্জিনিয়ারিং বা জেনারেল কলেজগুলো, অনার্স কোর্স, পাস কোর্স সব জায়গাতে আমরা পিছিয়ে পড়েছি। এবং এখন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 3 মাস অতিবাহিত হয়ে গেছে। এর ফলে কি হচ্ছে, গত বছরের যে সমীক্ষা তাতে 2024 সালে নিটে 68,000 জন অ্যাপিয়ার করেছিল এবং তার মধ্যে 36,000 কোয়ালিফাই করেছিল। এই বছরে আপাতত 12,000 জনকে প্রথম কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল, যার মধ্যে আনুমানিক 5,000 আমাদের এমবিবিএস এবং 1,000 বিডিএসএস সিট, এবং সেটা আজকে 20 পাও জলে চলে গেল। এর সাথে কি হচ্ছে, সেন্ট্রাল কাউন্সেলিং কিন্তু সাথে সাথে হতে থাকবে। আমাদের যে স্টেটের কোটা 85% সেটা স্টেটের ছাত্রছাত্রীরা পাবে এবং 15% সেন্ট্রাল কাউন্সেলিংয়ের লোকরা নিয়ে নেবে। এর ফলে কি হবে, যারা মেধাবী ছাত্র তারা আগেই বাইরের রাজ্যে চলে যাবেন এবং তার সাথে আমরা দেখতে পাবো যে ভবিষ্যতে সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং, মপ আপ কখন যে আসবে, কারণ সুপ্রিম কোর্টের এই যে অবজারভেশনের পরিপ্রেক্ষিতে জুলাই মাসে স্থগিতাদেশ, জুন মাসে রাজ্য সরকারের এই তালিকা প্রকাশ, জুলাই মাসে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, স্বাস্থ্য দপ্তর গতকাল মানে 20 আগস্ট এটা 18ই আগস্ট বার করেছে এবং এখন আমরা জানি না যে ভবিষ্যৎ কোথায় গিয়ে থাকবে। একদমই এইখানে আপনি রঞ্জনবাবু যেমনটা বললেন যে একদিকে যেমন আমরা মেধাবী পড়ুয়া হারাতে চলেছি এই অনিশ্চয়তার কারণে, তেমনই এই যে পড়াশোনার যে গতিটা সেটাও কিন্তু অনেকটা পিছিয়ে যাবে। দেখো সৌম্যজিৎ, একজন বাবা মা বসে থাকে 4-4টি বছর, 9, 10, 11, 12 থেকে শুরু হয় এই যুদ্ধে প্রস্তুতি পর্ব। তারপর যখন অবশেষে তারা কৃতি হয়, কাট অফ মার্কস অতিক্রম করে তাদের মেধার তালিকা প্রকাশ হয়, প্রথমে তাদেরকে সিট অ্যালটমেন্ট দেওয়া হয়, তারপরে মেরিট লিস্ট আসে, তারপরে সেখানে চয়েস ফিলিং হয়, তারপর প্রভিশনাল অ্যাটাচমেন্ট এবং রেজাল্ট পাবলিশড হয়। এই 5টা ধাপে হয় এবং প্রত্যেকটা জায়গাতে যদি ধরো আজকে আমি সৌম্যজিৎ কোনো একটা কলেজ ব্লক করে দিলাম, আমি সেকেন্ড চয়েসে যদি যাই তাহলে আমাকে সেখানে আবার একটা ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে এখন ছাত্রছাত্রীরা কি করবে, তাদের উপায় থাকবে না, তারা একটা কলেজে অ্যালটমেন্ট নেবেন, পরবর্তীকালে জট যদি খোলে তাহলে সেখানে আবার তাকে ক্ষতিপূরণ মুচলেখা দিয়ে তার যে অরিজিনাল সার্টিফিকেট নিয়ে আবার পরের চয়েসে আসতে হবে। শুধু তাই নয়, আজকে ইন্টার্নশিপ, হাউসটাইপশিপ যেটা তারা পরবর্তীকালে পাশ করবেন, সেই 9টি মাস তখন কিন্তু কোনো সরকারি মেডিকেল কলেজে ডাক্তার পাবো না, কারণ সেই ব্যাচটার পুরো ডেফার হচ্ছে, তাদের পুরো কোর্সটা পিছিয়ে যেতে থাকবে এবং তারপরে একটা সময় একটা অচলায়তন তৈরি হবে এবং আলটিমেটলি রুগী পরিষেবা ভীষণভাবে ব্যাহত হবে। তো না, সে তো বলার অপেক্ষা রাখে না। বাবা মায়েদের এবং ছাত্রছাত্রীদের যে তীব্র মানসিক যন্ত্রণা, জেনারেল কলেজ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ প্রত্যেকটা জায়গায় একই পরিস্থিতি। ডক্টর ভট্টাচার্য, এটাও তো ঠিক যে একটা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় র্যাঙ্ক ক্র্যাক করার জন্য বহু বছর, মানে এক একজন ছেলে মেয়ে তারা স্যাটিসফাই না হতে পেরে বছরের পর বছর পরীক্ষা দিয়ে গিয়েছে, র্যাঙ্ক হয়তো ছুতে পারেনি, ক্র্যাক করা যায়নি, আবার পরের বছর মুখ বুজে পড়াশুনো করেছে, গোটা বছর পরীক্ষা দিয়েছে, সেই সময়ের একটা মানসিক স্থিতি এবং এই সমস্ত পথ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর আটকে থাকা একটা জট, এই জটের জোরে তাদের মানসিক স্থিতি, তারা কি সত্যিই পরবর্তীতে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারবে, আবার নতুন উদ্যম নিয়ে এগোতে পারবে? ঠিকই, তুমি যদি মুন্না ভাই এমবিবিএস এর কথা দেখো, সেখানে অভিনব পদ্ধতিতে চিটিং করে এমবিবিএস এর সিট অ্যালার্ট হতো। আমরা কয়েকদিন আগেই দেখেছি যে তপশিলি জাতির ভুয়ো শংসাপত্র দেখিয়েও বেশ কিছু কলেজে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, এসএসকে মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভুয়ো SC ST সার্টিফিকেট দিয়েও সেখানে কিন্তু পড়ুয়ারা 3rd ইয়ার 4th ইয়ারে গিয়ে ধরা পড়েছেন এবং তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার, কারণ একটা চিকিৎসকের চলে গেলে সব কিছু সে ক্লাস 12 পাস করা ছাড়া আর কিছুই থাকে না। কিন্তু এই মুহূর্তে যে তীব্র মানসিক যন্ত্রণা, এখন যে 12,000 জন যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে কোয়ালিফাই করেছিলেন তারা 20 পাও জলে, কারণ এখন স্বাস্থ্য দপ্তরের যে নোটিফিকেশন ডিরেক্টর অফ হেলথ সার্ভিস এবং ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন তারা দিয়েছেন, তারা লিখেছেন টিল ফার্দার নোটিস এটা ডেফার থাকবে, কারণ কেউ জানে না, প্রশ্নবোধক চিহ্ন, যদিও তারা
প্রকৃত কারণটা জানাননি, কিন্তু আমরা সকলেই মোটামুটি জানি যে ওবিসি এ এবং বির যে তালিকা সেটা নিয়ে যে অচলায়ন চলছে সেটা দীর্ঘদিন ধরে চলে আসছে। রাজ্য সরকারের আরও তৎপর হওয়া উচিত, কারণ এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎগুলো তো নাহলে অন্ধকার চলে যাবে। অন্য কেসগুলোতে দেখি কোর্টে রাজ্য সরকার অনেক তৎপরতা দেখিয়ে তারা প্রোঅ্যাক্টিভলি বিভিন্ন স্টেপ নেন। দরকার হলে হাইকোর্টে অনেক টাকায় অনেক নামি দামি লোকজন যারা বিখ্যাত আইনজীবী তাদের জন্য সুপ্রিম কোর্টে বহু টাকা খরচ করা হয়, কিন্তু এতগুলো ছাত্রছাত্রীর যে ভবিষ্যৎ তাদের কথা তো ভাবতে হবে, নাহলে তাদের যে মানসিক যন্ত্রণা থেকে এরপর তো তারা মানসিক অবসাদে চলে যাবে, আত্মহত্যার ঘটনাও ঘটতে পারে। একদমই তাই, এবং এখান থেকেই ভয় বা উদ্বেগ বাড়াচ্ছে এই ঘটনাগুলি। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর ভট্টাচার্য এতটা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য, কারণ এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে খুঁজতে হবে। গোটা একটা সমাজ, মানে গোটা একটা এই স্টুডেন্ট সমাজ, তাদের ভবিষ্যৎ এখন শুধুমাত্র থমকে রয়েছে, যাকে দেখানো হচ্ছে আইনি জট বলে সমাজে। আর ঠিক পরবর্তীতে এই জট কত দ্রুত কাটানো যায় সেদিকে তো আমাদের নজর থাকবে। ফিরছি এই বিস্তারিত বিষয়ে আলোচনা নিয়ে, ততক্ষণ একটু আপনারা সঙ্গে থাকুন। বাংলা একাই 100 হয়ে সফলতার পথে, জনগণই রাজা হেথায় জনগণের মতে। 10 লক্ষ টাকা পাবে প্রতি বুথ এবার, মিটবে সকল প্রয়োজন আর ফুটবে হাসি সবার। জনতার মতে হবে মুশকিল আসান, আমাদের পাড়া আমাদের সমাধান। 80,000 বুথে হবে 27,000 শিবির, এই দেশেতে প্রথমবার সৃষ্টি হবে নজির। ভবিষ্যৎ গড়ছি মোরা হাতে হাতে রেখে, তাই তো বলি দেশ শিখছে বাংলাকে আজ দেখে। জনতার মতে হবে মুশকিল আসান, আমাদের পাড়া আমাদের সমাধান। জনতার মতে হবে মুশকিল আসান, আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের একটা এতগুলো লোকের কর্মসংস্থান চলে যাচ্ছে, কর্মসংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে আমরাও তো বাঙালি। আগেই বললাম মেরুদণ্ডটা শক্ত, শেষ পর্যন্ত লড়াই করব, আমৃত্যু লড়াই করব। বিকাশ রঞ্জন বাবুরা যে মানে সুপ্রিম কোর্টে এই প্যানেলটা ক্যান্সেল চাইলেন, একবারও এই প্যানেলের নেপথ্যে যে দুর্নীতি আছে সেই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এসএসসির বিরুদ্ধে কথা বলেছেন। সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা হয়েছে সেই রায়টাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না, কারণ আমার দোষ প্রমাণ না করে আমার চাকরি কেড়ে নিতে পারে না, সেটা ভারতের সংবিধান নিতে পারে না, সুপ্রিম কোর্ট নিতে পারে না। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড টিভি মিডিয়াতে কাজের জন্য অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ অ্যাঙ্কার চাইছে। আগ্রহীরা সম্পূর্ণ বায়োডাটা সহ ইমেল করুন hr@calcatanews.tv। এবার 50-এ পা, কেনাকাটায় 10% পর্যন্ত ছাড়। বেনারসি প্যালেস শ্যামবাজার। ফিরলাম বিরতির পর। দেখো তিথি, যে বিষয় নিয়ে আজকে আমরা বিরতিতে যাওয়ার আগেও আলোচনা করছিলাম, যে একদিকে জয়েন্ট এন্ট্রান্স, অন্যদিকে এবার দেখা গেল নিট। দুটি পেশার প্রবেশিকা পরীক্ষার ফল ঘিরেই কিন্তু একটা জটিলতা দেখা দিল। ফলে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ তো আটকে রয়েছে, এবার থমকে গেল MBBS BDS এর কাউন্সেলিং প্রক্রিয়াও। এখন এই যে প্রায় 11,000 পড়ুয়া, তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়লো। এবার একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কবে তারা পড়াশোনা শুরু করতে পারবে, এবং তাদের এই যেটা সময়টা, তাদের মানসিক অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, সেটাও কিন্তু খুব একটা বড় প্রশ্ন। একদম, এবং এখান থেকেই আমরা আরো বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব। রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজাগোপাল বাবু, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। MBBS BDS এর সংখ্যাটা হয়তো 11,000 বা তার থেকে কিছুটা বেশি, কিন্তু গোটা একটা সেশন, মানে এই মুহূর্তে 10-12 পাস আউট হওয়ার পর, বিশেষ করে 12 পাস আউট হওয়ার পর যে কোনো কলেজে ভর্তি হোক বা এই সমস্ত কিছুর ক্ষেত্রেই ওবিসি একটা বিরাট জটের আকার ধারণ করেছে। তাহলে গোটা সেশন, এই ছেলেমেয়েরা তারা কি পড়াশোনা করবে না, তারা কি এগোবে না? দেখুন, এই ওবিসির ব্যাপারটা তো অনেকটা ভোট কেন্দ্রিক, এবং আপনি মনে করছেন যে ওবিসি যাদের আছে তাদের যদি ঠিক মতন তাদের যদি রিজার্ভেশন না দেওয়া হয়, তাহলে হয়তো ভোট ব্যাংকে আপনার এর কোনো সুফল মিলবে না। এই ওবিসিদের সুবিধা দিতে নিশ্চয়ই তাদের যে সংবিধানগত যে পাওনা আছে নিশ্চয়ই দিতে হবে, কিন্তু তাই বলে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ভর্তি হবে না, তাদের আটকে রাখা হবে, এটা খুব দুর্ভাগ্যজনক। এবং এর ফলে যেটা ঘটার সম্ভাবনা আছে এবং ঘটছে, যে কাহা তক আপনি বসে থাকবেন,
তার মধ্যে কি হবে না হবে সবাই তখন যেটা করছে যে যেখানে পাচ্ছে চলে যাচ্ছে, এবং একটা বিরাট সংখ্যক ছাত্র বাইরে চলে যাচ্ছে, বেসরকারি জায়গায় চলে যাচ্ছে, কেননা সে মনে করছে বুঝি কোথাও যদি আটকে যায়, কিছু ঘটতে যায়, বছর নষ্ট কেন করবো, এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। এবং এর ফলে যেটা ঘটছে, প্রচুর ছাত্রছাত্রী দেখা যাচ্ছে যে বেশ প্রচুর মোটা টাকা দিয়ে তারা বাইরে চলে যাচ্ছে এবং অন্য প্রাইভেট সেক্টরে অ্যাডমিশন নিচ্ছে। আমি জানি না এটা মানে এই যে এটা আমরা অনেকবারই বলেছিলাম সরকারকে, এটা বহুদিন ধরেই ঝুলে আছে সাধারণ যে সমস্ত ব্যাপার, ডাক্তারের বাইরে যে সমস্ত অ্যাডমিশনসগুলো হয় সমস্ত অ্যাডমিশনসগুলো ঝুলে আছে, এবং তার ফলে ছাত্রছাত্রীরা ভীষণভাবে উদ্বিগ্ন। এবং যাদের পয়সা আছে তারাই বেসরকারি ক্ষেত্রে যেতে পারছে, এবং বেসরকারি ক্ষেত্রে সবার তো সেরকম সুনাম নেই, তার ফলে তারা এমন জায়গায় ঢুকে পড়ছে তাতে হয়তো তাদের কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। আবার অনেকে হয়তো এমন জায়গায় যেতে হচ্ছে ঘটিবাটি বেশি পড়াশোনা চালাতে হচ্ছে। আমি জানি না সরকার ভোটটাই কি সব, না যারা দেশের যারা ভবিষ্যৎ গড়বে তাদের ভবিষ্যৎটা রক্ষা করা সরকারের দায়িত্ব। এই ভোট কেন্দ্র থেকে এই যে শাসন ব্যবস্থা আমাদের চলে এসছে, রাজনৈতিক দলগুলো সব রাজনৈতিক দলগুলো ভোটের স্বার্থ ছাড়া কথা বলে না, এবং তাতে যে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে, সাধারণ মেধাবী ছাত্রছাত্রীদের ক্ষতি হতে পারে, বা যাদের সেভাবে আর্থিক সামর্থ্য নেই তাদের অসুবিধা হতে পারে, এটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। এটা একটু দুর্ভাগ্য। সবাই বসে আছে কবে অ্যাডমিশন হবে, এবং ডাক্তারি, এবং যেটা সবচেয়ে দুর্ভাগ্য, ডাক্তারি যারা বেশ আমাদের মোটামুটিভাবে মনে করা হয় মেধা যারা আছে তারাই ডাক্তার ইত্যাদি জায়গা আসে, তারাও তো অস্থির হয়ে পড়ছে না কি হবে না হবে। পশ্চিমবঙ্গে একটা এমনভাবে অনিশ্চয়তা এসে গেছে যে হয়তো আগামী প্রজন্মকে এই অনিশ্চয়তার ঘাস থেকে উদ্ধার করতে পারবে কিনা আমার সন্দেহ আছে পশ্চিমবঙ্গে সরকার যেভাবে চলছে। একদম এখানেই রাজগোপাল বাবু, আমরা কিছুক্ষণ আগে চিকিৎসক রঞ্জন ভট্টাচার্যের সঙ্গেও কথা বলছিলাম, এই যে পড়ুয়ারা যে শুরুতেই একটা সমস্যায় পড়লেন, তাদের মানসিক অবস্থাটা তো এখন কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তো একটা প্রশ্ন থাকছেই, এবং পরবর্তীতে চিকিৎসক রঞ্জনবাবু তিনিও যেমনটা বলছিলেন যে এর পরে গিয়েও কিন্তু পড়ুয়াদের একটা ঝামেলা পোহাতে হবে, অর্থাৎ এই জটিলতা কেটে গিয়ে যখন আবার একটা ভর্তির প্রক্রিয়া শুরু হবে, হয়তো অনেক পড়ুয়া তারা বাইরে চলে গেছেন, সেখানে গিয়ে কোনো মেডিকেলে তারা ভর্তি হয়েছেন, কিন্তু তারপরে এই জটিলতা কেটে গেলে এই রাজ্যে এসে তাদেরকেও আবার একটা ঝামেলায় পড়তে হতে পারে, সেটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ দেখুন, মানে যারা হয়তো অন্য জায়গায় ভর্তি হয়ে গেছে এটা তাদের অপরাধ হিসেবে গণ্য হতে পারে, বলতে তুমি ভর্তি হয়ে গেছে আর এখানে তোমার চান্স হবে না, এই সুযোগে তাদেরকে এলিমিনেট করে দেওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, বুঝেছি। এবং তারপরে সেই জায়গায় যেখানে সে ভর্তি হয়েছে সেখানে যদি সে ক্লাস ঠিক মতন না করতে পারে, সে ভয় পাচ্ছে আমি যদি এখানে আবার যদি আমি পুরোনো জায়গায় আমার যে পশ্চিমবঙ্গেই আমার ফিরে যাওয়াটা দরকার সেই ভেবে অন্য জায়গা থেকে চলে আসার কথা ভাবছে, তার ফলে তার কিন্তু কোনো যেখানে রয়েছে সেখানে সে সুনির্দিষ্টভাবে পড়াশোনাও চালাতে পারছে না। তার চিন্তা তো রয়েছে যে আমি যেখানে অ্যাপ্লাই করেছি প্রথমে সেখানেই আমার প্রেফারেন্স, সেখানেই আমি যাব। তার ফলে একটা তো ভীষণভাবে যে মানসিক একটা বিঘ্ন তাদের মধ্যে আসছে, এবং তাদের হয়তো ভবিষ্যৎ নিয়ে, যেটা খুবই ইম্পর্টেন্ট, ভবিষ্যৎ নিয়ে কেউ ভাবছে না। রাজগোপাল বাবু, এখান থেকে এই যে ভবিষ্যৎ নিয়ে ভাবছে না বা কোথাও একটা দাঁড়িয়ে মনে হচ্ছে যে দেশের ভবিষ্যৎও রাজনীতির শিকার হচ্ছে, আমি আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাইবো যে রাজ্য চাইলে, যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই বিষয়গুলোতে স্থগিতাদেশ দেওয়া হলো, পুরো ভর্তি প্রক্রিয়া স্থগিত বলা হলো, পরবর্তী নির্দেশিকা না হওয়া পর্যন্ত কোনো কাউন্সিলিং হবে না, রাজ্য চাইলে কি বিকল্প কোনো পথ বেছে নিতে পারে, বা এই দেশের ভবিষ্যতের কথা মাথায় রেখে রাজ্য চাইলে তা রাজ্যের হাতে কি এমন কোনো উপায়, এমন কোনো পথ রয়েছে? না দেখুন, যে কটা রিজার্ভেশন ক্যাটেগরি ওবিসির জন্য আছে সেটা আলাদা করে রেখে দিলেই হল, তাই না? এগুলো পরে হবে, এগুলো তো আমার এখন সেহেতু কোর্টের ঝামেলা আছে বা অন্য কোনো ঝামেলা আছে, সেটা পরে হবে। বাদ বাকিদের অসুবিধাটা কোথায়? এখন মুশকিলটা হচ্ছে আপনি যদি তাদের বাদ দেন, তাদের কবেই মীমাংসা হবে, তাহলে হ্যাঁ ভয়টা তো সেখান থেকেই। তাদের ছাড়া যদি আপনি অ্যাডমিশন করে দেন তাহলে হবে কি যে তারা হয়তো ভাবতে পারে ঠিক আছে আমাকে যখন এত পরে ভর্তি হতে হচ্ছে বা ভর্তি করতে পারবো কিনা, তাহলে আমি তোমাকে কেন ভোট দেবো, এই একটা বুঝেছেন ভয়, শাসকগুলোর ভয় থেকে যাচ্ছে যে তারা মনে করছে ওবিসিদের যে সুবিধা দিলে তাদের ওবিসি তার সঙ্গে দেখা যাচ্ছে একটা ধর্মীয় একটা লিঙ্ক রয়ে গেছে। এখন সরকার ভাবছে যদি কোনোভাবে তাদের ধারণা হয় যে তাদের ছাড়াই অ্যাডমিশন শুরু হয়ে গেল, অর্থাৎ তাদেরকে সুযোগ দেওয়া হলো না ঠিক মতন, ব্যাস তাদের কিন্তু ভোট বাক্সে তারা হয়তো একটা প্রতিক্রিয়া করতে পারে, এই ভাবনা থেকেই তারা কোনো বিকল্প দিকে আর যাচ্ছে না, বুঝেছেন? এটা করা সম্ভব
হ্যাঁ কিন্তু রাজগোপাল বাবু জটিলতা তো তাতেও কাটবে না, কারণ যদি জেনারেল কাস্টের আপনি যেমনটা বলছিলেন যে সংরক্ষিত যে সিটগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে যদি অ্যাডমিশন প্রক্রিয়া বা রেজাল্ট আউটও করা হয়, তারপর যখন পড়াশুনো শুরু হবে তখন নিশ্চয়ই পরবর্তী সময়ে তাদের কথা ভেবে আবার এক্সট্রা ক্লাস দেওয়া হবে কিনা এটা নিয়ে প্রশ্ন। তারা আবার এই আগে যারা পড়াশুনো শুরু করেছে তাদের সঙ্গে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারবে কিনা, সেই স্পেশাল ক্লাস পাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন। সর্বোপরি প্রশ্ন তো এখানে শুধু ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়ারা নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া সবেতেই এই আইনি জটের একটা ছাপ থেকেই যাচ্ছে। তাহলে তো রাজ্যে আবার সেই ভ্যাকুয়ামটা তৈরি হবে। এতদিন কাজ নেই সেই অভিযোগে মানুষ পরিযায়ী হয়েছে, আর এখন শিক্ষা নেই বা এই যে সঠিক পরিষেবা তারা পাচ্ছেন না পড়াশোনার ক্ষেত্রে, তাহলেও তারা অন্য রাজ্যমুখী হবে, রাজ্য ছাড়া হবে। হ্যাঁ সেটা দেখুন, মানে রিজার্ভেশনে তো সবাই এফেক্টেড নয়। ওবিসি এ যেটা আছে এটা খুব সম্ভবত 7% ছিল, সেটা বোধহয় সরকার বাড়াবার চেষ্টা করছে। এখন সেইটাকে বাদ দিয়ে যেটা বা যেগুলো হয়ে আছে এখনো পর্যন্ত যেটাতে কোর্টে ঝামেলা নেই, সেই অংশে নিয়ে নেওয়া যায়, তাই না? আপনাকে তো সবার কথা ভাবতে হবে। আপনি যদি সেটা সবার কথা না ভাবেন, তাহলে তো আপনি তো রাজধর্ম পালন করছেন না। আপনি একটা বিশেষ এর জন্য আপনার শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, সেখানে নিয়ে তো কোনো ঝামেলা নেই। হ্যাঁ, জেনারেল ছাড়াও তো অন্য রিজার্ভেশন, সেগুলো আপনি যা আপনার বড় আছে, সাংবিধানিক বরাদ্দ আছে, সেগুলো আপনি করে নিন। কিন্তু হ্যাঁ, কিন্তু ওবিসি এর জন্য যদি আপনার চূড়ান্ত মাথা ব্যথা থেকে যায়, তাহলে কিন্তু তো বিপদ এসে যাচ্ছে সমগ্র এতে। আপনি তাহলে একটা করুন, তাদের ওবিসিদের জন্য একটা স্পেশাল সাপ্লিমেন্টারি করা হবে, যাদের পরবর্তী হবে, তাই না? এটা একটা কিছু তো আপনাকে ভাবতে হবে। রাজগোপাল বাবু, এই প্রশ্নগুলো সত্যিই থাকছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে।